শীতের উৎসব মরশুম, সামনে বড়দিন, ইংরেজি নববর্ষ। কেক মরশুমের আনন্দ উপভোগ করার দিনে শুনশান কেক তৈরির কারখানা। কর্মীর অভাব, বন্ধ হতে চলেছে 40 ছুঁই ছুঁই চন্দ্রকোনার বেকারি কারখানা। কয়েক বছর আগেও গম গম করত কারখানা। কাউন্টারে ভিড় লেগে থাকত খুচরো ও পাইকারি ক্রেতাদের। হকাররা কারখানা থেকে জিনিসপত্র নিয়ে হকারি করত। তালিকায় ছিল বিভিন্ন সাইজের বাহারি কেক, রুটি, বিস্কুট, পেস্ট্রি, সবই তৈরি হতো একসময়। দিনরাত 3 শিফটে চলতো কাজ। ছিল 20 থেকে 25 জন কর্মী। তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত ছিল কারখানাতেই। কর্মীদের রুজি থাকা খাওয়ার সামলেও যা আয় হতো ঠিকঠাক ভাবেই চলছিল। তাল কাটে করোনার সময়। সে সময় কারখানা ছেড়ে কর্মীরা যে যার এলাকায় ফিরে যায়। পরে কিছুজন আসলেও সংখ্যায় কম। করোনাকালের পর কর্মীর অভাব পূরণ করতে না পারায় উৎপাদনে ভাটা। তারপর থেকে ধীরে ধীরে প্রায় বন্ধের মুখে। কথা হচ্ছে ঘাটাল মহকুমা চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড খিড়কি বাজারে 1988 সালে তৈরি হওয়া একটি বেকারি কারখানার নাম ওরিয়েন্ট বেকারি। কারখানার মূল গেটে আজও নামের ফলক জ্বলজ্বল করছে, কিন্তু কারখানার ভিতরে আগের মতো সেই গমগম পরিবেশ নেই। 60 বছর বয়সী বেকারি কারখানার মালিক এনামুল হক তার 2 সন্তানকে নিয়ে কোনো মতে এই বেকারি কারখানা টিকিয়ে রেখেছেন। এটা কি নাম? ওরিয়েন্ট বেকারি। কতদিন ধরে দেখছেন এটা? আমি আমার ধরো 40 বছর দেখছি এটা। 40 বছর। এখন কি পরিস্থিতি? এখন করেনি, লেবার টেবারের জন্য কারখানা করতে পারেনি। দিনে দিন খরচাপাতি বেড়ে গেছে, একা মানুষ হয়ে গেছে তো, কর্মীর অভাব। কর্মীর অভাবে কর্মী। সামনে তো আপনার বড়দিন বা উৎসব আছে, কেক টেক আগে হতো? হ্যাঁ, আগে প্রচুর কেক করেছে বড়দিন আগে। এখন সেরকম আর হয় না। তাহলে এখন কীভাবে চলে? টুকটাক চলে। এখন এই অনুসন্ধান করছে, টুকটাক করে যাচ্ছে। মানে মূল হচ্ছে কর্মীর অভাব। হ্যাঁ, 40 বছর হয়ে গেল। 40 বছরের পুরনো। আগে কি তৈরি হতো এখানে? আমরা সব কিছু হতো, যেমন বিস্কুট, রুটি, যাবতীয় জিনিস সব তৈরি হতো। এমনি কেক টেক সব কেক টেক সব হতো। মানে কীরকমটা ভ্যারাইটির কেক হতো? কীরকম ভ্যারাইটির কেক হতো? সব রকম হতো, বিভিন্ন রকম ভ্যারাইটি হতো। যত রকম কেক ছিল তত রকমের ভ্যারাইটি হতো। এই যে বড়দিন আসছে, তারপরে আপনার 1 জানুয়ারি আসছে। না, আমাদের হবে না, আমাদের কারখানা বন্ধ আছে তো কী করে হবে? এখন আর হবে না, আগে হতো কেন? এর কারণটা কি? হ্যাঁ, এই অবস্থার কারণ কি? এই অবস্থা আমার কারখানা চালাইনি। আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আচ্ছা। অ্যাক্সিডেন্ট হতে আমার বাস ছিল, সে বাসে আমিও ছিল। ওই বাস থেকে আমার চলে গেছে 31 লাখ টাকা চলে গেছে। আগে তো আপনার হচ্ছে অনেক কর্মী ছিল, 18 জন 19 জন কর্মচারী ছিল আগে। এখন কেউ নাই? তাহলে এখন আমি না, আমি কাজ হয়নি তো, আমার বেকারি চলেন আমি রেখেছি যেখানে। এখন তাহলে আপনি একাই চালান? না, আবার 2টো বেটা থাকে। 2 ছেলে? কি নাম তাদের? হ্যাঁ, 2 ছেলের নাম কি? একজন হচ্ছে আইনুল হক। 2 ছেলে মানে কি নাম? দিয়ে দেবো নাকি? চলাচলি। এখন তাহলে 2 ছেলে থাকে কারখানা? আচ্ছা, সব ঠিক আছে। এখন তাহলে কি বানান? এখন অনুসন্ধান আপনার হচ্ছে ওই তেলে ছাকা যেটা রুটি, ওটা অনুসন্ধান বলে। পাঁপড়, ভুট্টা, উচ্ছা, করলা, এগুলো সব ভালো হয়। কতদিন ধরে এই অবস্থা? মানে আপনার এটা কতদিন ধরে মানে এরকম বন্ধ আছে? বন্ধ আছে 12-13 দিন। হ্যাঁ, 12-13 দিন। কারণ মানে এখন তাহলে কেক টেক হয়নি? না, কেক হয়নি। মানে একটা সময় তো রমরমিয়ে চলতো, তখন প্রচুর লেবার ছিল। কতজন থাকতো লেবার? 18 জন লেবার ছিল। 18 জন করে। এখন তাহলে আপনি একাই সামলান? 2টো ছেলে থাকাতে বললাম। এই বেকারিটা তো ছাড়া আর কি মানে আপনার চাষবাস বা অন্য কিছু আছে না? এর উপরে সংসার চলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।